রাজনৈতিক কর্মসূচি বন্ধ করার যে উদ্যোগ নিয়েছেন, যদি আপনারা এই জায়গা থেকে সরে না আসেন, 18 ডিসেম্বর থেকে আমরা যাতে রাজপথে নামতে না পারি সেই বন্দোবস্ত তারা করার উদ্যোগ নিয়েছে। আমরা কি নির্বাচন কমিশনের এই অসাংবিধানিক নির্দেশ মেনে নিব? সংবিধান আমাদেরকে স্বাধীনভাবে নিরস্ত অবস্থায় শান্তিপূর্ণভাবে সভা সমাবেশ করার অধিকার দিয়েছে। সেই অধিকার খর্ব করার অধিকার এই আল কমিশন রাখে না। সুতরাং আল কমিশনের এই অবৈধ নির্দেশনা বাংলাদেশের জনগণ মানবে না। আল কমিশনকে বলবো, এখনো সময় আছে। আপনারা এই সরকারকে ক্ষমতায় আনার জন্য যেভাবে নীল নকশা বাস্তবায়ন করেছেন, আপনারা এই নীল নকশা বাস্তবায়নের জায়গা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নেন। আমরা গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো রাজপথে রয়েছে। যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করার যে পায়তারা করছেন এবং আমাদের রাজনৈতিক কর্মসূচি বন্ধ করার যে উদ্যোগ নিয়েছেন, যদি আপনারা এই জায়গা থেকে সরে না আসেন, যদি নিজেদেরকে একতরফা নির্বাচন থেকে দূরে সরিয়ে না নেন, তাহলে জনগণ আপনাদের বিরুদ্ধে বাংলাদেশে গণপ্রতিরোধ গড়ে তুলবে। সুতরাং দেশকে একটি অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাওয়ার যে চক্রান্ত এই শেখ হাসিনা সরকারের সাথে মিলে আপনারা করছেন, কোনোভাবেই আপনাদেরকে একটি নিরপেক্ষ কমিশন বলা যায় না। আপনারা একটি আওয়ামী কমিশনে পরিণত হয়েছেন। সুতরাং দেশের জনগণকে বলবো, এই আওয়ামী কমিশনের যারা বাংলাদেশকে বাকশাল টুতে রূপান্তরিত করার পায়তারা করছে, তাদেরকে যেখানেই পাবেন সেখানেই প্রতিরোধ করে তুলবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা দেখেছেন আসন সমঝোতা হচ্ছে না, জাতীয় পার্টির সাথে আসন সমঝোতা হচ্ছে না। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি জাতীয় পার্টির উপর আস্থা রাখতে পারছে না। 14 সালে এই জাতীয় পার্টি আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছিল। আমরা দেখলাম আজকে মানব জমিনে নিউজ হয়েছে যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতকে ইঙ্গিত করে সে নিউজ করা হয়েছে। তারা বলেছে কোনো চাপ নাই, আপনারা নির্বাচন করেন। তার মানে আজকে বাংলাদেশে যে বাকশাল টু শেখ হাসিনা কায়েম করতে চায়, সেটি ভারতের সহযোগিতায়। বাকশাল ওয়ান গঠনের পরে আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে গিয়েছিল। বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে বর্জন করেছিল। সুতরাং এই শেখ হাসিনা বাদ বাংলাদেশে বাকশাল টু কায়েমের যে চিন্তা এবং স্বপ্ন দেখছে, যদি এইভাবে একতরফা নির্বাচনের মাধ্যমে একটি ভারতের দাবিদারি রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশকে গড়ে তোলে, তাহলে আওয়ামী লীগের অবস্থা ওই দেশ স্বাধীনের পরে যে অবস্থা হয়েছিল আমারও কিন্তু সেই অবস্থা হবে। সুতরাং আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল। আওয়ামী লীগ এভাবে একতরফা ভাবে নির্বাচন করবে আর দেশকে একটি অর্থনৈতিক নিষেধাজ্ঞার দিকে নিয়ে যাবে। একতরফা নির্বাচনের পায়তারা করছে। এই একতরফা নির্বাচন বন্ধ করার জন্য আমরা নির্বাচন কমিশনের প্রতি বারবার উদাত্ত আহ্বান জানিয়েছি, কিন্তু নির্বাচন কমিশন এই একতরফা নির্বাচন বন্ধ না করে আমরা দেখলাম যে